হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অপরজিৎ পাঠশালা। তো আজকে আমরা নিয়ে এসেছি লাখপতির একটা নতুন ভিডিও সম্পর্কে। আজকে আমরা করব লাখপতির 10 দাগ থেকে 13 দাগ পর্যন্ত অঙ্কগুলো। তো চলো অঙ্কগুলো শুরু করা যাক। এবার আসি 10 দাগের অঙ্কে। দেখো কি বলেছে, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটি ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচা 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করি। তাহলে অঙ্কটা পাটে পাটে করছি, তোমরা দেখবে। বলছে আসিফ চাচা একটা খেলনা কিনেছে, তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত। ধরি খেলনাটির ক্রয় মূল্য 100 টাকা। 5% লাভে বিক্রি করেছে, তাহলে খেলনাটির বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা। 5% মানে কি? 5 টাকা। তাহলে খেলনাটির বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য হবে কত? 100 যোগ 5 টাকা সমান 105 টাকা। এবার কি বলেছে? এবার দেখো বলেছে যে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো। অর্থাৎ বলছে কি, যে খেলনাটি কিনেছে সেই খেলনাটির ক্রয় মূল্য যদি 20% কম হতো, তো যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, তাহলে নতুন ক্রয় মূল্য হতো হবে, লিখবে কত? 20%। 100 20% মানে কত? 100 থেকে 20 টাকা বিয়োগ, অর্থাৎ 100 মাইনাস 20 সমান 80 টাকা। তাহলে দেখো, যখন ও প্রথমে কিনেছিল তখন খেলনাটির দাম কত ছিল? 100 টাকা। এখন বলছি যদি খেলনাটির দাম যদি 20% কম হতো, তাহলে নতুন ক্রয় মূল্য কত হতো? 80 টাকা। মানে আগে 100 টাকা ছিল, যদি 20% কম হতো তাহলে দাম কত হতো? 80 টাকা দাম হতো। এবার বলছে যে খেলনাটির দাম তো 20% কমেছে এবং লাভ যদি 10% হতো, আগে কত শতাংশ লাভে বিক্রি করছিল? 5% লাভে বিক্রি করছিল। এবারে বলছে লাভটা 10% যদি করা হতো, তাহলে 80 টাকার 10% লাভ। অর্থাৎ কেমন করে বার করতে হবে? 80 গুণিত 10 বাই 100। একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, অর্থাৎ কত টাকা? 8 টাকা। তাহলে 80 টাকা 10% লাভ মানে কত টাকা? 8 টাকা। তাহলে 80 টাকা ক্রয় মূল্য, তার সাথে সে 10% লাভে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? নতুন বিক্রয় মূল্য হবে কত টাকা? আগে বিক্রয় মূল্য কত ছিল? আগে 80 টাকা ছিল, তার ক্রয় মূল্য 10% লাভ, তাহলে 80 যোগ 10% লাভ মানে কত? 8 টাকা লাভ, অর্থাৎ 88 টাকা। তাহলে নতুন যে বিক্রয় মূল্য হচ্ছে সেটা কত হচ্ছে? 88 টাকা। আগে বিক্রয় মূল্য কত ছিল? 105 টাকা। তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে আমার বিক্রয় মূল্যটা কি আগের তুলনায় এখন হ্রাস হয়েছে। তাহলে বিক্রয় মূল্য কত হ্রাস হয়েছে? টুকে নাও আমরা। বিক্রয় মূল্য
হ্রাস পেয়েছে কত? আগে ছিল কত? আগে ছিল 105 টাকা, এখন হয়েছে কত? 88 টাকা। তাহলে আগে 105 টাকা বিক্রয় মূল্য ছিল, এখন বিক্রয় মূল্য কত? 88 টাকা। তাহলে কত টাকা হ্রাস পেয়েছে? 2 17 টাকা। তাহলে কত টাকা হ্রাস পেয়েছে? 17 টাকা। তো 17 টাকা কখন হ্রাস পেয়েছে? যখন আমার 100 টাকা ক্রয় মূল্য ছিল, কারণ আমি অঙ্কটা তো 100 টাকা ক্রয় মূল্য ধরে করছি। তাহলে যখন 17 টাকা ক্রয় মূল্যটা হ্রাস, বিক্রয় মূল্যটা 17 টাকা হ্রাস পেয়েছে, কখন হ্রাস পেয়েছে? যখন ক্রয় মূল্য ছিল 100 টাকা। কিন্তু আমার বইয়ে কি বলেছে? বইয়ে বলেছে যে 34 টাকা হ্রাস পেয়েছে। বিক্রয় মূল্য কত টাকা হ্রাস পেয়েছে? বইয়ের অনুযায়ী 34 টাকা, কিন্তু আমার যে ধরেছি সে অনুযায়ী 17 টাকা। তাহলে আমি অঙ্কটা আবার ঐকিক নিয়মে আসবো। তাহলে 17 টাকা বিক্রয় মূল্য, এটা মানে হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হ্রাস পাবে যখন ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হ্রাস পাবে যখন ক্রয় মূল্য কত? 100/17 টাকা। আর বইয়ে বলা আছে কত? 34 টাকা বিক্রয় মূল্য হ্রাস পেয়েছে। তাহলে 34 টাকা বিক্রয় মূল্য হ্রাস পাবে যখন ক্রয় মূল্য 100/17 ইন্টু 34, 17 1 17, 17 দুগুণে 34, অর্থাৎ 100 কে 200 2 গুণ করলে হয় 200 টাকা। তাহলে অরিজিনাল বস্তুর ক্রয় মূল্য কত ছিল? 200 টাকা। চলো অ্যানসারটা লিখে নিই। কি বলেছে? তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত? অতএব খেলনাটির ক্রয় মূল্য 200 টাকা। এবার আসি নতুন অঙ্কে। দেখো কি বলেছে? টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হচ্ছে। টাকায় কতগুলি জিনিস বিক্রি করে 44% লাভ হবে? টাকায় 12টি জিনিস বিক্রি করে, অর্থাৎ 1 টাকায় 12টা জিনিস বিক্রি করছে। ধরো তুমি দোকানদার, তাহলে তুমি 1 টাকায় 12টি চকলেট বিক্রি করছো। এইভাবে বিক্রি করে তোমার 4% ক্ষতি হচ্ছে। তাহলে ধাপে ধাপে অঙ্কটা করছি। দেখো কি হচ্ছে? তাহলে 12টি জিনিসের বিক্রয় মূল্য কত টাকা? 1 টাকা, কারণ 1 টাকায় বিক্রি করছে। আমাদেরকে সবসময় কিন্তু একটা জিনিসের ক্রয় মূল্য বা একটা জিনিসের বিক্রি মূল্য হিসাবে হিসাবটা করতে হবে। তাহলে 12টা জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য 1/12 টাকা। বলছি যদি 12টা জিনিস 1 টাকায় বিক্রি করে তার 4% ক্ষতি হয়ে যায়। এবার দেখো কি বলেছে? যদি 4% ক্ষতি যখন হয়, এখানে তোমাদের একটা কনফিউজিং আসছে যে স্যার যখন আপনি লিখছেন যে বিক্রয় মূল্য 12 টাকা হলে, ধরো বিক্রয় মূল্য কোথায়, কোন দিকে বিক্রয় মূল্য বসে আছে বা কোন দিকে ক্রয় মূল্য বসে আছে। যেমন ধরো এইখানে দেওয়া আছে 4% ক্ষতি, অর্থাৎ যদি 100 টাকা ক্রয় মূল্য হয় তাহলে 4% যেহেতু ক্ষতি হচ্ছে, মানে কি 100 থেকে 4% কম, মানে 4 টাকা কম, অর্থাৎ 96 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। 96 টাকা কি মূল্য? বিক্রয় মূল্য। কিন্তু যখন আমরা লিখছি এখানে লিখছি দেখো যে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তোমাদের একটা কনফিউজিং আমি প্রায়ই পাচ্ছি যে স্যার কখন আমি এইদিকে বিক্রয় মূল্য রাখবো আবার কখন আমি এদিকে ক্রয় মূল্য রাখবো। আপনি তো কখনো বিক্রয় মূল্য এই সাইডে রাখছেন, কখনো ক্রয় মূল্য রাখছেন, এটা কিভাবে আমরা বুঝবো? দেখো যখন আমরা 4% ক্ষতি করছি বা যদি কখনো লাভও থাকে তা আমরা সবসময় 100 কে ধরে করছি। এবারে দেখো কি হচ্ছে যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 4% ক্ষতি মানে 96 টাকা বিক্রয় মূল্য।
96 টাকা বিক্রয় মূল্য, এই দুটো জিনিস তো আমি পেয়ে যাচ্ছি, এই দুটো জিনিস তো পেয়ে যাচ্ছি। এই জিনিসটা আমি কখন এদিকে লিখবো, যখন এই বিক্রয় মূল্যটা আমার দুবার দেওয়া থাকবে। দেখো এখানে একবার ক্রয় মূল্য একবার বিক্রয় মূল্য আমি পেয়েছি, কিন্তু দেখো আমরা এখানে কি দেওয়া আছে, বিক্রয় মূল্য। দেখো এখানে আমি আরেকবার বিক্রয় মূল্য পেয়ে আছি, তাহলে অলরেডি এখানে একবার বিক্রয় মূল্য আর এখানে একবার বিক্রয় মূল্য, তাহলে দুবার বিক্রয় মূল্য আমি পেয়ে গেছি। তাই বিক্রয় মূল্যটা যেহেতু দুবার পেয়েছি, তাই বিক্রয় মূল্যটাকে আমি এদিক দিয়ে লিখবো, আর ক্রয় মূল্য যেহেতু আমি একবার পেয়েছি, তাই ক্রয় মূল্যটাকে আমি এদিকে লিখবো। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/96 টাকা, আর 1/12 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/96 গুণিত কত, 1/12। এবার কি হচ্ছে, 4 দিয়ে কাটছি, 4 3 12, 4 25 100, তাহলে উপরে কত থাকলো 25, নিচে কত 18 8 17 1 3 27 28 টাকা। তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য এত টাকা, সেইটাই যদি বিক্রয় মূল্য দিয়ে বাই করলাম, তাহলে একটা জিনিসের ক্রয় মূল্য কত টাকা পেয়েছি, এত টাকা। একটা জিনিসের বিক্রয় মূল্য কত টাকা পেয়েছিলাম, এত টাকা, যখন 4% ক্ষতি হচ্ছিল। এবার কি হচ্ছে, 44% লাভ। তাহলে 44 লাভ মানে কি, যে ধরো 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে 144 টাকা। তাহলে 100 টাকা কি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত 144 টাকা। দেখো এবার তোমরা নিজেরাই বলতে পারবে যে এইদিকে আমি কোনটা রাখবো। ক্রয় মূল্য একবার পেয়েছি, বিক্রয় মূল্য একবার পেয়েছি, আর এইটা আমার কি বেরিয়েছে, কি মূল্য, ক্রয় মূল্য বেরিয়েছে। এটা দিয়ে তো আমাকে হিসাব এবার এই করতে হবে। তাহলে ক্রয় মূল্য পেয়েছি, তাহলে এইটা আমার কাছে কি মূল্য, ক্রয় মূল্য। এখানে একবার ক্রয় মূল্য আছে, এখানে একবার ক্রয় মূল্য আছে, তাহলে ক্রয় মূল্য কবার আছে, দুবার। বিক্রয় মূল্য কবার আছে, একবার। তাই আমি এখান দিয়ে কি লেখা শুরু করব, ক্রয় মূল্য দিয়ে লেখা শুরু করব। তাহলে কি লিখব, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 144 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 144/100 টাকা, আর 25/288 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 144/100 × 288 টাকা। এবারে কাটাকুটি করে নি, 4 দিয়ে কাটছি, 4 25 100, 4 7 28, 4 2 ও সরি আমি একটু ভুল করে ফেলেছি। তাহলে কি হবে 144/100 গুণিত 25/288 আছে, আমি লিখি দিই 25/288। এবার কাটাকুটি দেখো, 25 থেকে 25, 4 25 100, 4 1 কে 4, 4 3 12, 2 4 6 24, 36 1 কে 36, 36 8 288। তাহলে কি পেলাম 1/8 টাকা। তাহলে 1/8 টাকা কি বিক্রয় মূল্য। 1/8 টাকা বিক্রয় মূল্য। কতগুলো জিনিসের বিক্রয় মূল্য, একটি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 1/8 টাকা। তাহলে 1/8 টাকা একটি জিনিসের বিক্রয় মূল্য। আমাকে ক টাকায় বাই করতে বলেছে, বলেছে টাকায় কতগুলি বিক্রি করলে তার 44% লাভ হবে। তাহলে 1/8 টাকা একটি জিনিসের বিক্রয় মূল্য, মানে 1/8 টাকায় একটি জিনিস পাওয়া যায়। তাহলে 1 টাকায় আমার কতগুলি জিনিস পাওয়া যাবে, 1/8 বা
এক ভাই যখন গুণিত চিহ্ন হয়ে যাবে তখন 8টা উপরে উঠে যাবে, একটা নিচে নেমে যাবে, অর্থাৎ 8 1 8 টি। অর্থাৎ 1 টাকায় যদি আমি 8টি জিনিস বিক্রি করি তাহলে আমার 44% লাভ হবে। তাহলে কি লিখতে বলেছে অ্যানসারটা? বলছে টাকায় কতগুলো জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। অর্থাৎ অতএব টাকায় 8টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। টুকে নাও। এবার আছে নতুন অঙ্কে। দেখো কি বলেছে, রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ 262.50 টাকা। দুটি শাড়ির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? দেখো উৎপাদন ব্যয় মানে হচ্ছে শাড়ি তৈরি করতে তার কত টাকা খরচ হয়েছে সেটা অনুপাতে দেওয়া আছে। দেখো ছবিটায় রমা পিসি দুটি শাড়ি বিক্রি করছে, একটা শাড়িকে সে 15% লাভে ও অন্য শাড়িটি সে 20% লাভে বিক্রি করে। তো ধরো চলো অঙ্কটা ধাপে ধাপে শুরু করি। তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় x টাকা, কারণ 1:3 বলেছে, তাহলে 1 গুণিত x সমান সমান x টাকা। আর দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় 3 × x টাকা সমান 3x টাকা। এবার দেখো কি বলেছে যে একটি শাড়ি সে 15% লাভে ও অপর শাড়ি সে 20% লাভে বিক্রি করলে তার লাভ হয় 262.50 টাকা। তাহলে প্রশ্ন অনুসারে চলে আসি। তাহলে প্রথম শাড়িটির উপর সে কত শতাংশ লাভ করেছে? প্রথম শাড়িটির উপর সে 15% লাভ করেছে। তাহলে প্রথম শাড়িটির 15/100। তার সাথে দ্বিতীয় শাড়িটির উপর সে কত শতাংশ লাভ করেছে? দ্বিতীয় শাড়িতে সে লাভ করেছে 20%। তাহলে দ্বিতীয় শাড়িতে লাভ করেছে 20%। তাহলে প্রথম শাড়ির লাভ আর দ্বিতীয় শাড়ির লাভ, প্রথম শাড়িতে যা লাভ করেছে আর দ্বিতীয় শাড়িতে যা লাভ করেছে এই দুটি যোগফল হচ্ছে আমার বইয়ে দেওয়া আছে 262.50 টাকা। তাহলে এইটা আর এইটার যোগফল পড়েছে এইটা। তাহলে এবার ধাপে ধাপে করি। 15 5 3 15 5 20 অর্থাৎ 3x/20 যোগ 20 1 20 5 20 100, তাহলে 1x/5। তাহলে দেখো প্রথম শাড়ির ওপর সে লাভ করেছে কত শতাংশ? 15%। আর দ্বিতীয় শাড়ির ওপর সে লাভ করেছে কত শতাংশ? 20%। আর এই প্রথম শাড়ির ওপর যা লাভ করেছে আর দ্বিতীয় শাড়ির ওপর লাভ, তাহলে প্রথম শাড়ির লাভ আর দ্বিতীয় শাড়ির লাভ এই দুটি শাড়ির লাভের যোগফল হচ্ছে 262.50 টাকা। তাহলে প্রথম শাড়ি বিক্রি করে যা লাভ হয়েছে আর দ্বিতীয় শাড়ি বিক্রি করে যা লাভ হয়েছে এই দুটি লাভের যোগফল হচ্ছে 262.50 টাকা। তো চলো সমাধান করি। 5 3 15 5 20 100 অর্থাৎ 3x/20 20 কে 20 5 20 100, তাহলে 1 আর 3 গুণ করে হয় 3x/5। এই দুটোর যোগফল মান কার মানের সঙ্গে সমান? 262.50 মানের সাথে সমান। এবার কি হচ্ছে এই দুটি লসাগু, তাহলে 5 আর 20 লসাগু হচ্ছে কত? 20 লসাগু হয়।
তোমরা তো জানো ঐকিক নিয়মে যোগ, 5 আর 20 লসাগু হচ্ছে 20। তাহলে কত হচ্ছে 20 সাথে 20 গুণ করলে উপর কত গুণ হবে 3x যোগ 5 এর সাথে কত গুণ করলে 20 হয় 4, তাহলে উপরে কত গুণ হবে 4 গুণ হবে, তাহলে 3 4 12x সমান সমান হচ্ছে 262.50 বা 3x আর 12x যোগ করলে কত হয় 15x বাই 20 সমান সমান 262.50। এবার আমি এখানে চলে আসছি, বা 20টা এখানে আসে, জানি যে কিছু নেই মানে 1 আসে, তাহলে সমান চিহ্ন মানে কি কোনো কোনি গুণ হয়ে যাবে, তাহলে 1 এর সাথে 15x এর গুণ, 20 এর সাথে এর গুণ, তাহলে 1 আর 15x এর গুণ করলে কত হয় 15x ই হয়, আর 20 এর সাথে এর গুণ হবে, তাহলে 262.50 গুণিত 20। এবার আমাকে x এর মানটা বার করতে হবে, তাহলে x এর মানটা কি করব, x এর মানটা এদিকে রেখে 15টা x এর সঙ্গে গুণ অবস্থায় আছে, ওদিকে গেলে কি হবে ভাগ, 262.50 20/15। কি কাজ করব, প্রথমে দশমিকটা তুলে নেব। দশমিক কেমন করে তুলে, দশমিকের জন্য একটা 1 আর যটা সংখ্যা আছে তটা 0, তাহলে একটা 0 একটা 0 কেটে গেল, 5 দিয়ে কাটছি, 5 3 15, 5 5 25, 1 5 2 10, 2 5 5 5, 3 দিয়ে কাটি, 3 1 কে 3, 2 3 7 21, 1 3 5 15, তাহলে 175 আর 2 এর গুণ বা x সমান সমান 5 2 10, 17 লাখ, 7 2 14, 15 5, 17 লাখ, 2 1 2 1 3 350, তাহলে x সমান সমান কত বের হলো 350। আর প্রথম শাড়ির ব্যয় কত টাকা হয়েছিল x টাকা, অর্থাৎ প্রথম শাড়ির ব্যয় কত টাকা হয়েছিল 350 টাকা, কারণ x এর মানে তো বের হলো 350। তাহলে লিখি চলো, অতএব প্রথম শাড়ির উৎপাদন ব্যয় x এর মান কত ছিল 350 টাকা, আর দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় x 3x কত ছিল 3 into x, অর্থাৎ 3 into 350 সমান কত হয় 3 0 0 3 5 5 5 17 1 3 9 1 10, এত। তাহলে আমাকে বার করতে বলেছিল দুটি শাড়ির উৎপাদন ব্যয়, তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় কত 350 টাকা, দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় 1050 টাকা। আশা করি অঙ্কটা বোঝা গেছে। এবার আসি নতুন অঙ্কে, দেখো আগে নাম্বারটা করবি, দেখো কি বলেছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন, তিনি অর্ধেক টাকায় 5টি ধরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি ধরে বিক্রি করলেন, তাহলে তার শতকরা লাভ বা ক্ষতি কত হলো। কি বলেছে, যে সে কিছু লজেন্স কিনেছে, কত লজেন্স কিনেছে সেটা বলেনি, বলেছে যে 1 টাকায় 15টি দরে লজেন্স কিনেছে, সরি 2 টাকায় 15টি দরে লজেন্স কিনেছে। যেমন আমরা দোকানে গেলে 1 টাকায় একটা লজেন্স পাই, তো তেমনি ওই ব্যক্তিটা 2 টাকায় 15টা লজেন্স কিনেছে এবং সেই 15 যতগুলো লজেন্স কিনেছে সেই লজেন্সের অর্ধেক লজেন্স সে বিক্রি করেছে 1 টাকায় 5টি দরে, অর্থাৎ 1 টাকায় 5টি করে লজেন্স বিক্রি করেছে এবং বাকি লজেন্স অর্ধেক যে লজেন্সগুলো আছে সেগুলো 1 টাকায় 10টি দরে বিক্রি করেছে, অর্থাৎ 1 টাকায় 10টি হিসেবে বাকি লজেন্সগুলো বিক্রি করেছে। এতে তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, সেটাই আমাকে বার করতে বলেছে যে আমাদের শতকরা লাভ বা ক্ষতি কত হয়েছে। তো চলো ধাপে ধাপে করি। তাহলে ধরি সে এক্সটি লজেন্স কিনেছে, তাহলে এক্স লজেন্স কিনেছে 2 টাকায় কতগুলো দরে কিনেছে 15টি দরে কিনেছে, 15টা কিন্তু টোটাল নয়, টোটাল আমি কত জানি না, কিন্তু বলছে 2 টাকায় 15টা হিসেবে কিনেছে, তাহলে 15টি লজেন্সের
15টি লজেন্সের ক্রয় মূল্য কত? 2 টাকা। তাহলে একটি আমাদেরকে সবসময় কিন্তু একটা লজেন্সের উপর বার করতে হবে। তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য 2/15 টাকা। আর এক্সটি অর্থাৎ টোটাল যতগুলো লজেন্স কিনেছে তার ক্রয় মূল্যটা বাই করি। তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য 2/15 ইন্টু এক্স টাকা, অর্থাৎ 2x/15 টাকা। এবার বলেছে সে 1 টাকায় 5টি ধরে বিক্রি করছে অর্ধেকগুলো। তাহলে 5টি লজেন্স বিক্রয় মূল্য কত টাকা? 1 টাকা। এবার কি করব? আমরা কি করব? একটা লজেন্সের উপর বার করব। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য 1/5 টাকা। আর বলেছে অর্ধেকগুলো লজেন্স, অর্ধেক মানে x/2, যতগুলো লজেন্স আছে তার অর্ধেক, তাহলে x/2। তাহলে আমরা অর্ধেক মানে x টোটাল, তাকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে অর্ধেক হয়ে গেল। তাহলে x/2 টি লজেন্সের বিক্রয় মূল্য হবে কত? 1/5 ইনটু x/2, অর্থাৎ 10 টাকা। 10টি লজেন্স 1 টাকা করে অর্ধেকগুলি বিক্রি করছে, অর্থাৎ 1 টাকায় সে 10টি লজেন্স বিক্রি করছে কতগুলি? অর্ধেক চকলেট বা অর্ধেক লজেন্স। তাহলে লিখব কি? 10টি লজেন্সের বিক্রয় মূল্য কত? 1 টাকা। একটি লজেন্সের বিক্রয় মূল্য 1/10 টাকা। আর অর্ধেকগুলি অর্থাৎ x/2 টি লজেন্সের বিক্রয় মূল্য 1/10 ইন্টু x/2 টাকা, সমান হচ্ছে x/20 টাকা। তাহলে টাকায় 5টি লজেন্স বিক্রি করেছে কত টাকা পেয়েছে সেটা বার করলাম, এবং টাকায় 10টি লজেন্স বিক্রি করে কত টাকা পেলাম সেটা বার করলাম। তাহলে কি বার করতে হবে? আমরা মোট বিক্রি মূল্য। তো দুরকম ভাবে চকলেটটা বিক্রি করেছি, তাহলে দুরকম ভাবে যে লজেন্সগুলো বিক্রি করছি তার মোট বিক্রি মূল্য কত আমার কাছে সেটা বার করতে হবে। তাহলে মোট বিক্রি মূল্য কত ছিল? প্রথমবার ছিল x/10, যেটা টাকায় 5টা হিসেবে বিক্রি করছি, আর টাকায় 10টা হিসেবে যেগুলো বিক্রি করলাম সেটা বিক্রয় মূল্য হচ্ছে x/20। তাহলে লসাগু হচ্ছে 20 2x + x 3x/20 টাকা। এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল মোট বিক্রয় মূল্য। তাহলে এবার কি বার করতে হবে? এবার আমাদেরকে লাভ বার করতে হবে। এবার লাভ সমান কি হয়? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 3x/20। ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য দেখো একবার 2x/15। 60 9x 8x। আশা করি এটা ভগ্নাংশ বিয়োগ এটা তোমাদের সকলেরই জানা আছে। যদি 9 থেকে 8x কে বিয়োগ করা হয়, 9 থেকে 8x কে বিয়োগ করব তাহলে x, তাহলে x/60 টাকা কি হয়ে গেল? লাভ। আমাকে তো লাভ বার করতে বলনি, আমাকে বলেছে শতকরা লাভ বার করতে। তাহলে শতকরা লাভ কিভাবে বার করব? শতকরা লাভ বার করার সূত্র কি? তাহলে শতকরা লাভ বার করার সূত্র কি? ক্রয় মূল্য কত ছিল? 2x/15। ক্রয় মূল্য উপরে লাভ ইনটু 100।
তাহলে কি করতে হবে, x বাই 60 যেমন আছে আছে, এটা ভাগ অবস্থায় এসে যখন আমার উল্টে যাবে, যখনই উপর দিকে তখন উল্টে যাবে, অর্থাৎ গুণ দিয়ে এটা উল্টে যাবে, কারণ ভগ্নাংশ আছে, ভগ্নাংশ যখন আমি উপর দিকে তুলবো সেটা ভাগ অবস্থায় এসে গুণ হয়ে সেটা উল্টে যাবে, ইনটু 100। x x কাটা 15 1 15, 4 15 60, 2 1 2 2 50 100, 2 25, আর কত হলো 25 বাই 2, 25 বাই 2, 25 কে ভাগ করে 2 দিয়ে, 2 1 কে 2, 5, 2 দুগুণে 4, 1, তাহলে 12 পূর্ণ 1 এর 2 শতাংশ। তাহলে শতকরা লাভ কত হয়েছে, 12 পূর্ণ 1 এর 2 শতাংশ, 12 পূর্ণ 1 এর 2 শতাংশ তার শতকরা লাভ। তাহলে উত্তরে কি লিখবো, উত্তরে লিখবো আমরা যে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে কি হলো, দেখতে পাচ্ছি লাভ হলো, কত লাভ হলো, তাহলে লিখে নিই এবারে, অতএব তার শতকরা লাভ হলো 12.5%। তো কেন